এই মাছি হলো মুনাফেক প্রাণী। এটা মিষ্টি দোকানেও আছে, আবার টয়লেটের মাঝেও আছে, দুই জায়গায় একসাথে বসে। ঠিক আমাদের সমাজে শুধু মসজিদে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, সিনেমা হলে যায় না, সুদী ব্যাংকে যায় না। একমুখী কিছু মুসলমান আছে না নাই? আবার মাহফিলও যায়, মমতাজ বেগমের গানেও যায়। এই জাতীয় মাসি টাইপের মুনাফেক মুসলমানও আছে না নাই? আমার বন্ধু, এজন্যই মৌমাছি হলো নন্দিত আর মাছি হলো নিন্দিত। মৌমাছি একমুখী প্রাণী, অপবিত্র জায়গায় যায় না। তাই তামাম দুনিয়ার সব দেশের মানুষ মৌমাছিকে ভালোবাসে, লালন করে, পালন করে। যদি কোনো ঘরের ভিতরে মৌমাছি ভুলে ঢুকে যায় আর বাচ্চা মানুষেরা লাঠি লইয়া পিটাইতে যায়, জারুনিয়া বাড়ি দিতে যায়, তখন ঘরের মহিলারাও বলে, এই মৌমাছি মারিস না, জানালা খুইলা দে, চলে যাক। নিজের ঘরের পাশে মৌমাছির চাক যদি এসে বসে, তাহলে বাড়িওয়ালা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন না যায়, যেন আমার এখানে থাক। ঠিক না? সবাই ভালোবাসে, যত্ন করে, লালন করে, পালন করে। আর তাকায় দেখো মাছির দিকে, সে ময়লায়ও বসে, মধু দোকানেও বসে, মিষ্টি দোকানেও বসে। দুই জায়গায় যাওয়ার কারণে ওই মাছি এতটা নিন্দিত, যেখানে যায় কপালে থাপ্পড় ছাড়া আর কিচ্ছু জোটে না। খাবার টেবিলে বসলে থাপ্পড় মারে, কারণ জানি না সে কোন জীবাণু নিয়ে এসেছে টয়লেট থেকে। শোয়ার ঘরে পাওয়া গেলে বিছনা ঝাড়ু দিয়ে পিটা দেয়। টয়লেটে বসেছেন, যদি কোনো মাছি আপনার কাপড়ে বসতে আসে, স্যান্ডেল খুলা বাড়ি মারে, শুধু কপালে মাইর আর মাইর। কারণ সে দ্বিমুখী। যারা মুনাফেক হয় তারাও দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হবে, আল্লাহর কাছে তারাও মাছির মতো ঘৃণিত হয়ে যায়। মৌমাছি একমুখী না দ্বিমুখী? আবার বলুন, মৌমাছি একমুখী না দ্বিমুখী? মুনাফেক একমুখী না দুমুখী? তাহলে মৌমাছির সাথে মুনাফেকের অমিল। যারা মোমেন তারা একমুখী হবে, মৌমাছির সাথে মোমেনের মিল পাওয়া যায়। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যারা মুনাফিক, তারা মাছি প্রকৃতির। তারা মুমিনের সাথেও যায়, আবার কাফেরের সাথেও চলে যায়, বন্ধুত্ব করে দুই গ্রুপের সাথে। তাই সমাজে মাছি টাইপের নেতা দেখবেন, তারা মাহফিলে এসে জিন্দাবাদ দেয়, মাহফিলে এসে 50,000 টাকা হাদিয়া দেয়, মাহফিল কমিটিকে উজ্জীবিত করে বলে, আবুল কালাম আজাদ হুজুর কেন, তারেক মনোয়ার কই, টাকা লাগলে আমি দিব, এবার 50,000, আগামীবার 1 লাখ। সবাই কয় জিন্দাবাদ, মারহাবা। পরের দিন মমতাজ বেগম আসলে ওখানেও 2 লাখ টাকা দিয়ে হাজির হয়ে যায়। ওখানে যাই কয় রুনা লায়লা কই, কয় স্যার বাজেট বেশি, কয় আমি আসি না, 3 লাখ দিয়ে। এই জাতীয় নেতা সমাজে আছে না নাই? আপনি মাহফিলও আছেন, আপনি আবার গানে আছেন, আপনি মাহফিলে আছেন, মসজিদে আছেন, আপনি আবার সিনেমা হলে আছেন। এই চরিত্র আপনার হতে পারে না, এটা মাছির চরিত্র। আপনি নিন্দিত হয়ে যাবেন। যদি আমরা মৌমাছি থেকে চরিত্র নিয়ে বাড়ি যেতে পারি, যে আল্লাহ তাআলা আমাকে মাহফিলের সভাপতি বানাইলো, মাহফিলের প্রধান অতিথি বানাইলো, মাহফিলে আসার সুযোগ দিল, আমি সেই লোক কোনোদিন আর গানে সভাপতি হব না, গানের মজলিসে প্রধান অতিথি হব না। যদি মুসলমানেরা সিদ্ধান্ত নিতে পারত, এলাকার যেই যুবকেরা গানের আয়োজন করে তারা সভাপতি বানানোর মতো নেতায় খুঁজে পাইত না। আপনি বাজারে দোকান করেন, মাহফিলওয়ালারা পোস্টার নিয়ে দোকানে যায়, অমুক হুজুর আসবে, একটু সহযোগিতা করুন। 10-এর লাঠি 1-এর ভোজা। ইসলামের ভালো কাজের জন্য সহযোগিতা খারাপ নয়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
যেই কোনো ভালো কাজে সহযোগিতা করো, এটা আল্লাহর অর্ডার। একজনে একাই বড় কোনো কাজ সম্পাদন করতে পারে না, এটা কঠিন। এই জন্য বাংলা তো প্রবাদ বাইর হয়ে গেছে, প্রবাদ বানাইছে, 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। আমার রাসূল নিজেও তাবুকের যুদ্ধে যাওয়ার আগে ঘোষণা করেছে, যুদ্ধে যাব, দেখি কে কি দান করো, আল্লাহর দ্বীনের জন্য বেশি বেশি সাহায্য করো। রাসূলের সাহাবারা সেদিন এত বেশি দিয়েছেন, আবু বকর তো ঘরের মাঝে পুরা লুঙ্গিটাও রাখে নাই। ভালো কাজে সাহায্য করা, সবাই মিলে করা। ওয়া রাসূলাহু লিহালি, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আপনার দোকানে মাহফিলের লিফলেট নিয়ে লোকেরা যাবে, চাঁদা কালেকশন করবে। আপনার দান বাক্স থেকে, আপনার বক্স থেকে, আপনার ক্যাশ থেকে, আপনার পকেট থেকে আপনি মাহফিলের জন্য টাকা দিলেন। কিছুক্ষণ পর আবার আরেক দল গেল, আমাদের এলাকায় যাত্রা প্যান্ডেল হবে, গান হবে, আপনি টাকা দেন। যদি সেখানেও টাকা দেন, আপনি হয়ে গেলেন দ্বিমুখী। আপনার ক্যাশকে, আপনার পকেটকে আপনি দ্বিমুখী বানাবেন না। আপনি ঘোষণা দিয়ে দেবেন, আমি মাহফিলে টাকা দেই, আমি গানে টাকা দেই না। আর যদি আপনি মনে করেন টাকা যেহেতু কামাই দেই না, মাহফিল লাইছে হেরেও দিলাম 100, গানও লাইছে হেরেও দিলাম 100, আপনি মৌমাছি না মাছি? আপনি দুই জায়গায় বললেন, প্রস্রাব খানাও বললেন, মিষ্টি দোকানও, ফুলেও বললেন। আমার প্রিয় ভাইয়ারা, আমি আমার পকেটকে মুনাফেক বানাতে পারবো না। আমি আমার দোকানের ড্রয়ারকে, ক্যাশকে আমি দ্বিমুখী বানাতে পারবো না। সরি ভাই, গানে আমি টাকা দেই না। যদি আমাদের মুসলমান দোকানদাররা সব গানওয়ালাকে টাকা না দিয়া ফিরিয়ে দিত, যুবকেরা গানের আয়োজনে টাকা পাইতো কই? তারাও বাধ্য হইয়া মাহফিলের আয়োজন করত, গানগুলো দেশ থেকে বিদায় নিত। যেই পা দিয়ে হেঁটে আমি মাহফিলে এসেছি, ওই পা দিয়ে হেঁটে সিনেমা হলে কেমনে যাই? যে পা দিয়ে হেঁটে আমি মসজিদে যাই, ওই পা দিয়ে হেঁটে আমি কেমনে গানের মজলিসে যাই? সব জুমার নামাজি, যদি সব জুমার নামাজি এই দেশে জুমার নামাজ পড়ে না, এমন যুবকের সংখ্যা 10% হয় কিনা আমি সন্দিহান। ওয়াক্তিয়া নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন মানুষের ঠেলায় হইলো যায়। বউ গাইল্লায়, মাও গাইল্লায়, পোলাপান ছোট, হেরাও কয় চাচা মসজিদে যাইবা না। বউ কয় কি করে হইয়া রয়েছেন কেন? মা কয় তোর মতো ফুট ফেটে নিলাম কেন, জুমাটাও পড়স না। এত ধাক্কা ধাক্কিরছে, জুমার নামাজে যাওয়াই ভালো। এই জন্য দেখা যায় 3 তলা 4 তলা মসজিদও ভরে যায় জুমার দিন, ঠিক না? যত লোক মসজিদে জুমার দিন হেঁটে গেছে পায়ে, সব নামাজি যদি সিদ্ধান্ত নিত যেই পায়ে হেঁটে মসজিদে এসেছি, ওই পায়ে হেঁটে আমি গানে যাব না, গানওয়ালারা গানের অনুষ্ঠানে শ্রোতাও খুঁজে পেত না। অন্যায়গুলো এমনি বন্ধ হয়ে যেত। এখন আপনারা যারা গানেও যান, আপনি আবার মসজিদেও যান, মাহফিলেও যান, আপনি গানেও টাকা দেন, আপনি মসজিদেও টাকা দেন, মাহফিলেও টাকা দেন। আপনি গানে অতিথি হন, আপনি মাহফিলে অতিথি হন। এই চরিত্রের লোকগুলো তারা মৌমাছি না মাছি? আর আমি আবার বলছি, মুখস্থ করে বাড়ি যাবেন, মাছি হলো নিন্দিত আর মৌমাছি নন্দিত। আল্লাহর কাছে যদি আপনি নিন্দিত হতে চান, তাহলে মাছি হইয়া যান, আর নন্দিত হতে চান, মৌমাছি চরিত্র অর্জন করবেন। একমুখী হব, আমরা মুনাফিক হব না। রাজি আছেন না নাই? কি চমৎকার চরিত্র, কি চমৎকার চরিত্র। এবার আসুন প্রিয় ভাই, যদি কোনো মৌমাছি ভুলে টয়লেটে বসে ময়লাত বসে যায়, অন্যান্য মৌমাছিরা জন ভন ফ্রিক্স তার গবেষণায় তিনি তুলে ধরলেন, অন্য মৌমাছিরা তাদেরকে আর দলে নেয় না, বাসায় বসতে দেয় না। ঠিক সমাজে যারা সুদ খায়, তাদেরকে যদি ভালো মানুষেরা বয়কট করত, সমাজে যারা বেনামাজি, তাদেরকে নামাজি মানুষরা বয়কট করত, যে আমরা বেনামাজি মেম্বার বানাবো না,
সুদখোরকে চেয়ারম্যান বানাবো না। ভালো মানুষেরা ওই মৌমাছির মতো খারাপকে যদি সমাজ থেকে তাড়াইয়া দিত, সব খারাপ মানুষগুলো ভালো হতে বাধ্য হয়ে যেত। যারা সুদে টাকা লাগায় তাদের সাথে আমাদের লেনদেন নাই। সুদখোরের মাইয়া বিয়া করবো না, সুদখোরকে আমার ব্যয় বানাবো না, ঘুষখোরের সাথে আত্মীয়তা করবো না, বেনামাজির সাথে আত্মীয়তা হবে না। যদি আমরা ভালো মানুষের সিদ্ধান্ত নিতে পারতাম মৌমাছিদের মতো, খারাপদেরকে সমাজে বয়কট করতাম, সমাজ থেকে তাড়াইয়া দিতাম, তার সাথে আত্মীয়তা বন্ধ করে দিতাম, তখন খারাপ মানুষেরাও তওবা করে ভালো হয়ে যেত। সিনেমা জগতে হাত পাখা লাগবে। সিনেমা জগতে যে সমস্ত নারী পুরুষ অভিনয় করে, সিনেমা আপনারা চান না, না চাওয়া ভালো, আমিও চাই না, আলহামদুলিল্লাহ। কিন্তু সিনেমা সম্পর্কে আমাদের তো জানা আছে, সিনেমার পোস্টার আছে, সিনেমা শুনি, সিনেমা পত্রিকায় আসে। সিনেমা কি? সিনেমা হলো সেখানে নারী পুরুষ তারা অভিনয় করে, ডলাডলি কিলাকিলি করে, বেড়া বেড়িতে কান্দে লইয়া নাচে। এগুলো যে করে, ওদের কি মা বাবা নাই? যে সমস্ত মেয়ে আরেক বেড়ার কোলে উঠা নাচতেছে, গড়ালড়ি করতেছে, মেয়ের কি স্বামী নাই? অনেকগুলা তো বিবাহিত, মা আছে, বাবা আছে, স্বামী আছে, ভাই আছে। আর যেগুলো অবিবাহিত তারাও তো কয়েকদিন পরে বিয়ে করে। মৌমাছির চরিত্র যদি হতো, তাহলে বাবা মেয়েকে ঘোষণা দিত, তুই যদি এ জাতীয় কাজ করস, তুই আমার পরিবারে জায়গা নাই, ঠিক কিনা? এবং সেখানে যারা এরকম নারী পুরুষ খোলামেলা চলে, তাদের চরিত্র হেফাজতে থাকার সম্ভাবনা আছে নাকি? যেখানে বোরকা পরাইয়া, স্কুল মাদ্রাসার ড্রেস পরাইয়া মাইয়ারারে বাসা থেকে, বাড়ি থেকে মা বাবা সাথে কইরা স্কুলে নিয়ে দেয়, মা সাথে কইরা মাদ্রাসায় নেয়, আবার সাথে কইরা আনে, এর মাঝেও ফেসবুকে প্রেম করে লাগে। এত গাঢ় দারোয়ানের মতো গাঢ় দিয়েও সোজা রাখতে পারে না, চরিত্র নষ্ট হইয়া যায়, প্রেম কইরা যায়, পলায়া চলে যায়। আর যেখানে আরেক বাবা তার মাইয়ারে ছাইয়া দিছে, আরেক বেলার কোলে উঠটা নাচতাছে, এটা চরিত্র ঠিক থাকবো? সিনেমার জগতে, নাটকের জগতে যারা আছে অভিনয়কারী নারী পুরুষ, ওদের মাঝে 100% চরিত্রহীন, 100%। ওখানে যদি কেউ বলে সিনেমার জগতে যাইয়াও যে আমার চরিত্র ঠিক, তাহলে তুই হিজড়া। আপনি মোমবাতির মাঝে আগুন লাগাইয়া দিয়া কইবেন যে মোমবাতি গলে না, এটা কি মোমবাতি না লোহা? মোমবাতিতে আগুন লাগাবেন, মোমবাতি গলবে না, এটা মোমবাতির চরিত্র না। নারী পুরুষ কাছাকাছি হলে একের প্রতি আরেকের আকর্ষণ হবে, এটা একবারে স্বাভাবিক। তোমরা এত ডলাডলি কইরা বলবা চরিত্র ঠিক, তাহলে তুমি হিজড়া ছাড়া আর কি? নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ আছে বিদেই তো পর্দা ফরজ, নাকি? পর্দাটা আল্লাহ ফরজ করছি কি এমনে এমনে খামখেয়ালি কইরা? এবার বলুন তো ভাইয়ারা, যেখানে আমি বললাম 100 জনের মাঝে 100 জন চরিত্রহীন, ওই সিনেমার জগতে অবিবাহিতা নারী, এখনো বিয়ের বয়স হয় নাই, এই বয়সে বাবা নাটক অভিনয় দিয়া দিছে, বাবা নিজে নাচ শিখায়, মাস্টার রাইখা, এমন বাবাও আছে না নাই? হতভাগা বাবা নিজের মেয়েটাকে গানের স্কুলে দিয়া গান শিখায়, নাচের টিচার রাইখা নাচ শিখায়, বাড়িতে টিচার রাইখাই না সারে গামা পা শিখায়, এমন বাবা আছে না? এগুলো হতভাগা বাবা। এবং অনুষ্ঠানে যেখানে শুটিং হয়, শুটিং স্পটে বাবা নিজে মোটরসাইকেলে চড়াইয়া পিছনে বসাইয়া অথবা প্রাইভেট কারে পাশের সিটে বসাইয়া নিজের মেয়েটাকে নেয়, ওখানে সে অভিনয় করে। আর বাবা দূরে বসে বসে দেখে আর মুসকি মুসকি হাসে। পরে মাইয়া আইসা জিগা, আব্বা নাচটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যেই মেয়েরা অভিনয় করলো, যেই ছেলেগুলো অভিনয় করলো, অবিবাহিত, এখনো বিয়ে হয় নাই,
আমাদের সমাজ যদি জানতো, সমাজ যদি আজকে মৌমাছির চরিত্র অর্জন করতে পারত, যে এই জাতীয় মেয়েকে তো বিয়ে করা যাবে না, যেই মেয়ে সিনেমা অভিনয় করে, নাটক অভিনয় করে, চরিত্র ঠিক থাকবে না আর তাদের বিয়ে হবে না, এটাই যদি ভাবতো, হাজার হাজার মেয়ে সিনেমা নাটক অভিনয় করতে রাজি হতো না। বলতো ওখানে গেলে তো বিয়েই হইব না। আর যে মেয়েটা বিবাহের পর অভিনয় করছে, ওই মেয়ের পেটে বাচ্চা হয়, তারও সংসার হয়। এখন যদি সমাজ মৌমাছির চরিত্র অর্জন করতো আর ভাবতো যেই বেটি আরেক বেটার লগে ডলাডলি ঘষাঘষি করে, ওই বেটির পেটের বাচ্চা যে কোত্থেকে আইছে আল্লাহ জানে, ঠিক কিনা? বেপর্দা নারীর বাচ্চা তার আসল স্বামীর কিনা বুঝবো ডাকে। যেখানে পর্দার ভিতরে রেখেই পরকীয়ার জ্বালায় মানুষ অস্থির নাকি? যেখানে আপনাদের, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বউয়েরা তারা পর্দায় থাকে, বোরকা পরে পর্যন্ত তারা বাজারে যায়, বোরকা পরে হাসপাতালে যায়, ঘর থেকে বের হলেই বোরকা পরে, এরপরও ফরকিয়া জড়াইয়া যায়। আর আপনি আরেকবার লাগে ঘষাঘষি কইরা পেটের বাচ্চা আইসে করতে আল্লাহ না জানে কেমনে কি। এখন এই সমাজ যদি মৌমাছির মতো হয়ে যেত, তাহলে বলতো যে এ জাতীয় মহিলার বাচ্চা বিয়ে করানো যাবে না, তাহলে হাজার হাজার নারী, হাজার হাজার নারী এই জাতীয় অভিনয় সেরে ভালো হয়ে যেত। কিন্তু পরিতাপ, আমাদের জন্য পরিতাপ। সিনেমার জগতের যে বুড়া মহিলা, বয়স তার 40, ধরে নেন বয়স তার 35, একটা দুইটা বাচ্চাও আছে। এখন ওই মহিলা 15 বছর ধরে অভিনয় করে, চরিত্রের কোনো আগা নাই গোড়া নাই। ওই মহিলাও তার স্বামীকে তালাক দিছে, অথবা স্বামী মরে গেছে, বয়স 40-42। ওই মহিলা যদি টেলিভিশনে ঘোষণা দেয় অথবা পত্রিকায় লেখে, ফেসবুকে লেখে আমি বিয়ে করতে চাই, তখন দেখবেন এই দেশেরই হাজার হাজার যুবক হাত তলা দিয়া খাড়াইয়া থাকবো। তাহলে যারা এই নগ্ন চরিত্রহীন নারীদেরকে বিয়ে করতে চায়, ওদের কি রুচি আছে না রুচিতে দুর্ভিক্ষ লাগছে? যেখানে মৌমাছিরা, যেই বন্ধুটি, যেই ভাইটি অন্য জায়গায় ভুলে চলে গেছে, নরমালি যায় না, এটাই হলো গবেষণা। যদি কোনো মহিলাতে মৌমাছি যায়, ঠিকানা ভুল হয়, আর ভুল হওয়ার সম্ভাবনা মানুষেরই যেখানে আছে, সেখানে ওই প্রাণীর তো ভুল হতেই পারে। মাঝে মাঝে আমরা রওনা দিয়া রাস্তাঘাটকে আমরা হারাই না? হারাই মানি ভাই, রাতের বেলা পথ না ছিল 10 মাইল যাইও ফিরাইছি, এমন ঘটনা আছে। রাস্তা হারাই ফেলি। সুন্দরবন জঙ্গলের পাশে যাদের বাড়িঘর আছে, তারা মাঝে মাঝে দেখে কিভাবে বাঘ তাদের বাড়িতে আইসা, বাঘের গন্ধ পাওয়া যায়, বাঘ আইসা হু করতেছে, কিরে ঘটনা কি? আমার বাড়ির পাশে বাঘ। শুনে রাখুন, ওই বাঘ কিন্তু ইচ্ছা করে এখানে আসেনি, পথ ভুলে এসেছে। কারণ যতগুলো মাখলুক আছে পানিতে, সবগুলোকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। যত মাখলুক আছে জঙ্গলে, আল্লাহ সেগুলোকে নিয়ন্ত্রণ করে। আকাশ এবং জমিন সব আল্লাহ নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের জন্য সীমা পরিসীমা লেখা আছে, কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, কার সীমা কতটুকু। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, কে কি জিকির করবে, কেমনে আল্লাহর সিজদা করবে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব মাখলুক আল্লাহকে সিজদা করে। কে কেমনে কি কাজ করবে সবাইরে শিখাইয়া দিছে কে? এমন অসংখ্য আলেম আছে যারা মাওলানা দাওরা পাস, তারাও তাদের সিলেবাসে যতটুকু ছিল অতটুকুর অর্থ তাফসির পড়েছে, সিলেবাসের বাহিরে যেটা আছে এটার অর্থ তাফসির পড়ে নাই। এমন অসংখ্য আলেমও আছে। যেখানে আলেমরা এই কোরআনের অর্থ জানতে চায় না, ব্যাখ্যা জানতে চায় না, সেখানে সাধারণ মানুষের কথা আর কি বলবো। অথচ শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা ফিকির করবে না,
নাকি তাদের কলবের মাঝে তালা লাগানো হয়েছে? কলবের মাঝে শয়তান কি তালা লাগাইয়া দিল যে তারা তাদের দিল দিয়ে গবেষণা করবে না? এই প্রশ্ন করে আল্লাহ তাআলা বুঝালেন প্রত্যেকটি মুসলমানের উচিত সামর্থ্যের আলোকে কোরআন নিয়ে গবেষণা করা, অনুসন্ধান করা। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন তার গভীরে গিয়ে অনুধাবন করা। কোরআনে সূরাতুন নাহল নাজিল করলেন আল্লাহ। এখন কেন নাজিল করলেন? আমরা যদি একটু গবেষণা করি তাহলে দেখতে পাবো মৌমাছি নামক এই প্রাণীর মাঝে আমাদের জন্য অনেক শিক্ষণীয় আছে, এবং এতটাই শিক্ষণীয় এই প্রাণীর মাঝে আছে, এই প্রাণীর চরিত্র যদি মুসলমানরা অর্জন করত, তারা দুনিয়া আখিরাত দুই জায়গাতে তারা সফল হয়ে যেত। এমন কিছু চরিত্রের চমৎকার দিক মৌমাছির মাঝে আছে যেগুলো আমাদের মাঝে থাকা উচিত ছিল। এখন যদি মৌমাছি নিয়ে গবেষণা করে, মৌমাছি নিয়ে আলোচনা করে আমরা দেখি ওই মৌমাছির মাঝে শিক্ষণীয় আছে, সেখান থেকে শিক্ষা নিতে কোনো আপত্তি আছে নাকি? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলেন জমিনের প্রতিটি মাখলুকাতের মাঝে মুমিনদের জন্য আমি নিদর্শন রেখেছি। ওয়াফিল আরদ, জমিনে আয়াতুন নিদর্শন আছে কাদের জন্য? লিল মুকিনিন, যারা ইয়াকিনওয়ালা, যারা মুমিন। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। শিখার ক্ষেত্রে লজ্জার কিছু নাই। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জিবরিল আমিনের চেয়েও বেশি। যেখানে আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন সিজদা করছে, ঠিক না? সব ফেরেশতা করে নাই, জিবরিল কি বাদ ছিল? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালামকে সব ফেরেশতা একসাথে সিজদা করেছে, আলাদাও নয়। ফাসাজাদাল মালাইকা, মালাইকা শব্দটি বহুবচন, এখানে আলিফ লাম আছে, এই আলিফ লামটা জিনসি, আবার এটা ইস্তিগরাকির অর্থ প্রদান করে। ফেরেশতা নামে যে মাখলুক আছে পুরা জিন্স বুঝানো হলো, পরে কুল্লুহুম তাকিদ, এদিকে তাকালে আলিফ লামটা ইস্তিগরাকি হয়, একজনও বাদ নাই, কুল্লুহুম সবাই। আদমকে সিজদা করলো একসাথে, জিবরিল যেখানে আদমকে সিজদা করে। সকল নবীদের মাঝে বিশ্ব নবী এক নাম্বার, বিশ্ব নবীর সম্মান আদমের চেয়েও, কথা বলে না কেন, আদম নবীর চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সব নবীর ইমাম হয়ে নামাজ পড়াইছে মসজিদে আকসাতে। আল্লাহর হাবিব বলেন সব নবী আমাকে ইস্তেকবাল জানানোর জন্য হাজির হলো। আল্লাহ সব নবীকে মসজিদে আকসার মাঝে একত্রিত করলো। কোন একজন আজান দিলেন, জিবরিল আমিন এসে আমার হাত ধরে সব নবীর সামনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রশংসার একটি চেয়ার বানাবেন, যেটার নাম মাকামে মাহমুদ। ওখানে একজন ব্যক্তিকে বসতে আল্লাহ দেবেন। প্রিয় নবী বলেন আশা করি আমি হব সেই চেয়ারে বসা ব্যক্তি। সুবহানাল্লাহ, কে এত আস্তে করবেন? একটু জোরে বলা দরকার না? নবীর উম্মত হিসাবে আমাদেরও তো একটু গর্ব হয়, ঠিক কি না? আরে ভাই, ছেলে যদি ভালো রেজাল্ট করে বাপও তো খুশি হয়। আবার বাবা যদি বেতন বেশি পায়, হে ছেলে অত ভাব দেখায় নাকি? বাবার ঠেলা একটু হালকা গরম গরম ভাব দেখায়। তো বিশ্ব নবী, সেরা নবী, উম্মত হিসাবে আমাদেরও একটু হালকা ভাব টাপ তো আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে মাকামে মাহমুদে আশা করি আল্লাহ আমাকে বসাবেন। সব নবীদের মাঝে তিনি সেরা, এটা আবার প্রমাণ হবে আখিরাতেও। দুনিয়াতে মসজিদ আকসায় প্রমাণ হয়েছে বিশ্ব নবী ইমামুল আম্বিয়া, সব নবীর ইমাম, সব নবীর। আবার হাসরের ময়দানে মাকামে মাহমুদে আল্লাহ বসায়া প্রমাণ করবেন আপনি সব নবীর মাঝে সেরা। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনা হামিলুল ওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফাখর। আমি যে সেরা নবী তার শোনক, হাসরের দিন আল্লাহ তাআলা একটি প্রশংসার পতাকা বানাবেন, ওই পতাকাটা আমার হাতে দেবেন এবং ওই পতাকার নিচে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী শামিল হবে, পতাকাটা আমার হাতেই থাকবে। এখন যদি ফেরেশতা জিবরিল আমিন আদম আলাইহিস সালাম রে সিজদা করে, আর রাসূল হলেন আদমের চেয়েও সেরা, তাহলে বিশ্ব নবী জিবরিলের চেয়ে সম্মানী মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়, নামাজটা কেমনে পড়া লাগবে এটা জিবরিল আমিন নিজে রাসূলকে শিখাইছে। قال النبي صلى الله عليه وسلم من جبريل عند البيت مرتين। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন কাবার পাশে 2 দিন আমার ইমামতি করছে। জিবরিল ছিলেন ইমাম, রাসূল ছিলেন মুক্তাদি। 10 ওয়াক্ত নামাজ জিবরিল আমিন বিশ্ব নবীকে ইমামতি করে শিখাইছে। আল্লাহ উনাকে বলছে, যান নামাজ কিভাবে পড়া লাগে আপনি নবী মুহাম্মদকে এটা শিখান, দেখান। আল্লামাহু শাদীদুল কুওয়া, এবং এই কোরআন বিশ্ব নবীকে শিখিয়েছেন, নাজিল করেছেন জিবরিল। তাহলে জিবরিল আমিন সম্মানের দিক থেকে রাসূলের চেয়ে কম, কিন্তু নামাজ শিখাইছে ইমামতি করে। রাসূল কি বলেছে আপনার থেকে আমি শিখবো না, আমার সম্মান বেশি, আমি শিখবো কেন? এরকম বলেছেন না। শিখার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। এখানে আমার চেয়ে সিনিয়র অনেকে আছেন, আমার চেয়ে বয়সে বড় আছেন। এই যে আমি কিছু কথা আপনাদের বলছি, নতুন কিছু পাইলে আমার কথা থেকে, আমার থেকে শিখতে কি আপনি আপত্তি করবেন? আবার আমরা যখন কোনো মজলিসে বসি, যারা আমাদের জুনিয়র তারাও যদি কোনো কথা বলে, নতুন কিছু পাই, আমরাও তো শিখি, শিখতে কোনো অসুবিধা নাই, শোনা যায়। এটার কোনো রেফারেন্স আমার কাছে নাই। আর ঐতিহাসিক কথা সত্য মিথ্যা দুইটাই হতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলেন, বা উনার বাহনের পিঠে চড়ে যাচ্ছিলেন, গাধা হোক আর ওঠ হোক। এক জায়গায় গিয়ে উনি পায়ের জুতা খুলে হাতে নিলেন। ঘোড়ার পিঠে বা গাধার পিঠে উনি কিছু দূর যাওয়ার পরে তিনি আবার জুতা পায়ে দিলেন। তো জিজ্ঞাসা করা হলো, কোন একজন বলল, হুজুর এভাবে ঘোড়ার পিঠে আপনার জুতা তো পায়ে থাকে, পায়ে ছিল, কিন্তু আপনি ওখান দিয়ে আসতে জুতা হাতে নিলেন কেন? কিছুক্ষণ পর আবার পায়ে দিলেন কেন? জুতা কোনো সমস্যা নাকি পায়ে কোনো সমস্যা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি বলেছিলেন যে রাস্তার পাশে একটা চিতা আছে, চিতা হিন্দুদেরকে যেখানে কি করে, লাশকে দাহন করে, দাহ করে পোড়ায়। আপনাদের এলাকায় এটারে কি কয়? হ্যাঁ, চিতা শাল। যাই হোক, আমার মনে হয় চিতা বলতে আপনারা বুঝতে পারছেন তো। আচ্ছা, বলল ওই চিতায় আমার একজন ওস্তাদকে পোড়ানো হয়েছে, তো উনার গায়ের হাড্ডি মাংস ছাইগুলো তো সেখানে আছে পড়ে। তা আমি ভাবলাম যে জুতাটা এরকম পায়ে থাকলো কেমন কেন একটু হালকা অসম্মান বোধ হলো, তো তাই জুতাগুলো একটু হাতে নিয়ে পায়ে নিলাম, পার হইয়া পড়ল। প্রশ্নকারী আশ্চর্য হলেন যে হিন্দু চিতায় আপনার ওস্তাদ কেমনে কি? উনি নাকি জবাব দিয়েছিলেন যে হ্যাঁ, কুকুর কখন বালেগ হয় সেটা আমি জানতাম না।
ওই হিন্দু ভদ্রলোক এই বিষয়ে কথা বলেছিল, আমি সেখানে দাঁড়ানো ছিলাম। উনার থেকে আমি শুনেছি কুকুর কখন বালেগ হয়, যখন কুকুর পা তলা দিয়ে প্রস্রাব করে তখন নাকি বালেগ হয়। এই এলেমটা আমার জানা ছিল না, উনার থেকে শিখেছি তো, তা উনাকে আমি একটু ওস্তাদের মতোই মনে করি এইটুকু এলমের কারণে। এ কথা অসত্য হলে কিচ্ছু আসে যায় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে কেউ বানায় দিল, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি আপনাকে বুঝাতে চাইলাম, যদি কারো থেকে হিন্দু হোক আর বৌদ্ধ হোক একটু এলেম শিখা যায়, কোনো অসুবিধা আছে? আমরা প্রাইমারিতে যখন পড়েছি তখন কি আমাদেরও হিন্দু শিক্ষক ছিল না? অনেকের তো অঙ্ক টিচার, ইংরেজি টিচার, আমরা কইতাম পণ্ডিত স্যার। হিন্দু টিচারকে স্বাভাবিকত পণ্ডিত মশাই বা পণ্ডিত স্যার বলা হতো। শিখতে গিয়ে বড় ছোট এগুলো দেখা হয় না। এবার যদি মৌমাছি নিয়ে গবেষণা করে আমরা এমন কিছু পাই যাতে শিক্ষণীয় আছে, আমাদের শিখ থেকে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকা উচিত না। আমার প্রিয় ভাই, মৌমাছি এমন এক প্রাণী যার চরিত্র বড় চমৎকার। মৌমাছিকে আপনি কখনো টয়লেটে দেখতে পাবেন না, নোংরা জায়গায় মৌমাছি কখনো বসে না, বরং ফুল আছে যেখানে মৌমাছি সেখানে, মিষ্টি দোকান যেখানে মৌমাছি সেখানে, সারাক্ষণ শুধু মধু সংগ্রহের কাজে ব্যস্ত থাকে। একটা ফুল থেকে আরেক ফুলে যায়, এভাবে উঠতে উঠতে নিজের জীবনটাই শেষ করে দেয়, মানুষের জন্য মধু সংগ্রহ করে। মৌমাছি কোনোদিন ময়লার মাঝে বসবে না। যদি আপনি কখনো মৌমাছিকে ময়লায় দেখেন, তখন বুঝে নেবেন সে রাস্তা ভুল করেছে, ইচ্ছা করে বসে নাই। এই মৌমাছি নিয়ে 1973 সালে একজন বিজ্ঞানী গবেষণা করেছেন। উনার নাম হলো মাইকেল কার্ল ভন ব্রিক্স। উনার বাড়ি ছিল অস্ট্রিয়ায়। মৌমাছি নিয়ে গবেষণা করে উনি নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে। উনার গবেষণা থেকে আমি অনেকগুলো তথ্য আজকে আপনাদের দেব। তার মাঝে একটা তথ্য হলো, কোনো মৌমাছি যদি ভুলে ময়লায় বসে, ওই মৌমাছি আর মৌচাকে ফিরে যেতে পারে না, অন্য মৌমাছিরা তাকে সেখানে ঢুকতে দেয় না। তুই নাফাক, তোর সাথে আমাদের সম্পর্ক নাই, ময়লায় কেন গেলি? আমার ভাইয়ারা, মৌমাছি বড় মুমিন প্রাণী, একমুখী প্রাণী। ময়লা থেকে নিজেকে মুক্ত রাখা এটা ঈমানের পরিচয়। এজন্য ইসলাম আমাদের শিখাইছে আত-তাহারাতু আন-নাযাফাতু শাতরুল ঈমান নিসফুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, শাতরুল ঈমান। এজন্য একজন মুমিন ব্যক্তি ঘুম থেকে যখন ওঠে, তখন তাকে ফজরের নামাজে যাওয়ার আগে পরিচ্ছন্ন হওয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, পা ধৌত করা, ওযু করা তার জন্য নফল না ফরজ। ইসলাম আপনাকে আবশ্যক পবিত্রতা শিখাইছে। আর পবিত্রতা মৌমাছির চরিত্রের বড় একটি অংশ। অপবিত্র জায়গায় মৌমাছি বসেই না। এই মৌমাছিগুলো শুধুমাত্র ভালো জায়গায় যায়। এবার মৌ শব্দ বাদ দিয়া দেখেন, মৌ বাদ দিলে থাকবে শুধু মাছি। আপনি এবার মাছির দিকে তাকান। এই মাছি হলো মুনাফেক প্রাণী। এটা মিষ্টি দোকানেও আছে, আবার টয়লেটের মাঝেও আছে, দুই জায়গায় একসাথে বসে। ঠিক আমাদের সমাজে শুধু মসজিদে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, সিনেমা হলে যায় না, সুদী ব্যাংকে যায় না। একমুখী কিছু মুসলমান আছে না নাই? আবার মাহফিলও যায়, মমতাজ বেগমের গানেও যায়। এই জাতীয় মাছি টাইপের মুনাফেক মুসলমানও আছে না নাই? আমার বন্ধু, এজন্যই মৌমাছি হলো নন্দিত আর মাছি হলো নিন্দিত। মৌমাছি একমুখী প্রাণী, অপবিত্র জায়গায় যায় না। তাই তামাম দুনিয়ার সব দেশের মানুষ মৌমাছিকে ভালোবাসে,
লালন করে পালন করে। যদি কোনো ঘরের ভিতরে মৌমাছি ভুলে ঢুকে যায় আর বাচ্চা মানুষেরা লাঠি লইয়া পিটাইতে যায়, ঝাড়ু নিয়া বাড়ি দিতে যায়, তখন ঘরের মহিলারাও বলে এই মৌমাছি মারিস না, জানালা খুইলা দে, চলে যাক। নিজের ঘরের পাশে মৌমাছির চাক যদি এসে বসে, তাহলে বাড়িওয়ালা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন না যায়, যেন আমার এখানে থাক, ঠিক না? সবাই ভালোবাসে, যত্ন করে, লালন করে, পালন করে। আর তাকায় দেখো মাছির দিকে, সে ময়লায়ও বসে, মধু দোকানেও বসে, মিষ্টি দোকানেও বসে। দুই জায়গায় যাওয়ার কারণে ওই মাছি এতটা নিন্দিত, যেখানে যায় কপালে থাপ্পড় ছাড়া আর কিচ্ছু জোটে না। খাবার টেবিলে বসলে থাপ্পড় মারে, কারণ জানি না সে কোন জীবাণু নিয়ে এসেছে টয়লেট থেকে। শোয়ার ঘরে পাওয়া গেলে বিছনা ঝাড়ু দিয়ে পিটা দেয়। টয়লেটে বসেছেন, যদি কোনো মাছি আপনার কাপড়ে বসতে আসে, স্যান্ডেল খুলা বাড়ি মারে, শুধু কপালে মাইরার মাইর। কারণ সে দ্বিমুখী, যারা মুনাফেক হয় তারাও দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হবে, আল্লাহর কাছে তারাও মাছির মতো ঘৃণিত হয়ে যায়। মৌমাছি একমুখী না দ্বিমুখী? আবার বলুন, মৌমাছি একমুখী না দ্বিমুখী? মুনাফেক একমুখী না দুমুখী? তাহলে মৌমাছির সাথে মুনাফেকের অমিল, যারা মোমেন তারা একমুখী হবে, মৌমাছির সাথে মোমেনের মিল পাওয়া যায়। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যারা মুনাফিক, তারা মাছি প্রকৃতির, তারা মুমিনের সাথেও যায়, আবার কাফেরের সাথেও চলে যায়, বন্ধুত্ব করে দুই গ্রুপের সাথে। তাই সমাজে মাছি টাইপের নেতা দেখবেন, তারা মাহফিলে এসে জিন্দাবাদ দেয়, মাহফিলে এসে 50,000 টাকা হাদিয়া দেয়, মাহফিল কমিটিকে উজ্জীবিত করে বলে আবুল কালাম আজাদ হুজুর কেন, তারেক মনোয়ার কই, টাকা লাগলে আমি দিমু, এবার 50,000, আগামীবার 1 লাখ। সবাই কয় জিন্দাবাদ, মারহাবা। পরের দিন মমতাজ বেগম আসলে ওখানেও 2 লাখ টাকা দিয়ে হাজির হয়ে যায়। ওখানে যাই কয় রুনা লায়লা কই, কয় স্যার বাজেট বেশি, কয় আমি আসি না, 3 লাখ দিয়ে। এই জাতীয় নেতা সমাজে আছে না নাই? আপনি মাহফিলও আছেন, আপনি আবার গানে আছেন, আপনি মাহফিলে আছেন, মসজিদে আছেন, আপনি আবার সিনেমা হলে আছেন। এই চরিত্র আপনার হতে পারে না, এটা মাছির চরিত্র, আপনি নিন্দিত হয়ে যাবেন। যদি আমরা মৌমাছি থেকে চরিত্র নিয়ে বাড়ি যেতে পারি, যে আল্লাহ তাআলা আমাকে মাহফিলের সভাপতি বানাইলো, মাহফিলের প্রধান অতিথি বানাইলো, মাহফিলে আসার সুযোগ দিল, আমি সেই লোক কোনোদিন আর গানে সভাপতি হব না, গানের মজলিসে প্রধান অতিথি হব না। যদি মুসলমানেরা সিদ্ধান্ত নিতে পারত, এলাকার যেই যুবকেরা গানের আয়োজন করে তারা সভাপতি বানানোর মতো নেতায় খুঁজে পাইত না। আপনি বাজারে দোকান করেন, মাহফিলওয়ালারা পোস্টার নিয়ে দোকানে যায়, অমুক হুজুর আসবে, একটু সহযোগিতা করুন। 10-এর লাঠি 1-এর ভোজা। ইসলামের ভালো কাজের জন্য সহযোগিতা খারাপ নয়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেই কোনো ভালো কাজে সহযোগিতা করো, এটা আল্লাহর অর্ডার। একজনে একাই বড় কোনো কাজ সম্পাদন করতে পারে না, এটা কঠিন। এই জন্য বাংলা তো প্রবাদ বাইর হয়ে গেছে, প্রবাদ বানাইছে 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। আমার রাসূল নিজেও তাবুকের যুদ্ধে যাওয়ার আগে ঘোষণা করেছে, যুদ্ধে যাব, দেখি কে কি দান করো, আল্লাহর দ্বীনের জন্য বেশি বেশি সাহায্য করো। রাসূলের সাহাবারা সেদিন এত বেশি দিয়েছেন, আবু বকর তো ঘরের মাঝে পুরা লুঙ্গিটাও রাখে নাই। ভালো কাজে সাহায্য করা, সবাই মিলে করা। রাসূলাহু লিহালি, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি।
আপনার দোকানে মাহফিলের লিফলেট নিয়ে লোকেরা যাবে, চাঁদা কালেকশন করবে। আপনার দান বাক্স থেকে, আপনার বক্স থেকে, আপনার ক্যাশ থেকে, আপনার পকেট থেকে আপনি মাহফিলের জন্য টাকা দিলেন। কিছুক্ষণ পর আবার আরেক দল গেল, আমাদের এলাকায় যাত্রা প্যান্ডেল হবে, গান হবে, আপনি টাকা দেন। যদি সেখানেও টাকা দেন, আপনি হয়ে গেলেন দ্বিমুখী। আপনার ক্যাশকে, আপনার পকেটকে আপনি দ্বিমুখী বানাবেন না। আপনি ঘোষণা দিয়ে দেবেন, আমি মাহফিলে টাকা দেই, আমি গানে টাকা দেই না। আর যদি আপনি মনে করেন টাকা যেহেতু কামাই দেই না, মাহফিল লাইছে হেরেও দিলাম 100, গানও লাইছে হেরেও দিলাম 100, আপনি মৌমাছি না মাসি? আপনি দুই জায়গায় বললেন, প্রস্রাব খানাও বললেন, মিষ্টি দোকানও, ফুলেও বললেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার পকেটকে মুনাফেক বানাতে পারবো না। আমি আমার দোকানের ড্রয়ারকে, ক্যাশকে আমি দ্বিমুখী বানাতে পারবো না। সরি ভাই, গানে আমি টাকা দেই না। যদি আমাদের মুসলমান দোকানদাররা সব গানওয়ালাকে টাকা না দিয়া ফিরিয়ে দিত, যুবকেরা গানের আয়োজনে টাকা পাইতো কই? তারাও বাধ্য হইয়া মাহফিলের আয়োজন করত, গানগুলো দেশ থেকে বিদায় নিত। যেই পা দিয়ে হেঁটে আমি মাহফিলে এসেছি, ওই পা দিয়ে হেঁটে সিনেমা হলে কেমনে যাই? যে পা দিয়ে হেঁটে আমি মসজিদে যাই, ওই পা দিয়ে হেঁটে আমি কেমনে গানের মজলিসে যাই? সব জুমার নামাজি, যদি সব জুমার নামাজি এই দেশে জুমার নামাজ পড়ে না, এমন যুবকের সংখ্যা 10% হয় কিনা আমি সন্দিহান। ওয়াক্তিয়া নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন মানুষের ঠেলায় হইলো যায়। বউ গাইল্লায়, মাও গাইল্লায়, পোলাপান ছোট, হেরাও কয় চাচা মসজিদে যাইবা না। বউ কয় কি করে হইয়া রয়েছেন কেন? মা কয় তোর মতো ফুট ফেটে নিলাম কেন, জুমাটাও পড়স না। এত ধাক্কা ধাক্কিরছে, জুমার নামাজে যাওয়াই ভালো। এই জন্য দেখা যায় 3 তলা 4 তলা মসজিদও ভরে যায় জুমার দিন, ঠিক না? যত লোক মসজিদে জুমার দিন হেঁটে গেছে পায়ে, সব নামাজি যদি সিদ্ধান্ত নিত যেই পায়ে হেঁটে মসজিদে এসেছি, ওই পায়ে হেঁটে আমি গানে যাব না, গানওয়ালারা গানের অনুষ্ঠানে শ্রোতাও খুঁজে পেত না। অন্যায়গুলো এমনি বন্ধ হয়ে যেত। এখন আপনারা যারা গানেও যান, আপনি আবার মসজিদেও যান, মাহফিলেও যান, আপনি গানেও টাকা দেন, আপনি মসজিদেও টাকা দেন, মাহফিলেও টাকা দেন। আপনি গানে অতিথি হন, আপনি মাহফিল অতিথি হন। এই চরিত্রের লোকগুলো তারা মৌমাছি না মাসি? আর আমি আবার বলছি, মুখস্থ করে বাড়ি যাবেন, মাসি হলো নিন্দিত আর মৌমাছি নন্দিত। আল্লাহর কাছে যদি আপনি নিন্দিত হতে চান, তাহলে মাসি হইয়া যান, আর নন্দিত হতে চান, মৌমাছি চরিত্র অর্জন করবেন। একমুখী হব, আমরা মুনাফিক হব না। রাজি আছেন না নাই? কি চমৎকার চরিত্র, কি চমৎকার চরিত্র। এবার আসুন প্রিয় ভাই, যদি কোনো মৌমাছি ভুলে টয়লেটে বসে ময়লাত বসে যায়, অন্যান্য মৌমাছিরা জন ভন ফ্রিক্স তার গবেষণায় তিনি তুলে ধরলেন, অন্য মৌমাছিরা তাদেরকে আর দলে নেয় না, বাসায় বসতে দেয় না। ঠিক সমাজে যারা সুদ খায়, তাদেরকে যদি ভালো মানুষেরা বয়কট করত, সমাজে যারা বেনামাজি, তাদেরকে নামাজি মানুষরা বয়কট করত, যে আমরা বেনামাজি মেম্বার বানাবো না, সুদখোরকে চেয়ারম্যান বানাবো না। ভালো মানুষেরা ওই মৌমাছির মতো খারাপকে যদি সমাজ থেকে তাড়াইয়া দিত, সব খারাপ মানুষগুলো ভালো হতে বাধ্য হয়ে যেত। যারা সুদে টাকা লাগায়, তাদের সাথে আমাদের লেনদেন নাই। সুদখোরের মাইয়া বিয়া করবো না, সুদখোরকে আমার ব্যয় বানাবো না, ঘুষখোরের সাথে আত্মীয়তা করবো না, বেনামাজির সাথে আত্মীয়তা হবে না। যে আমরা ভালো মানুষের সিদ্ধান্ত নিতে পারতাম, মৌমাছিদের মতো খারাপদেরকে সমাজে বয়কট করতাম, সমাজ থেকে তাড়াইয়া দিতাম, তার সাথে আত্মীয়তা বন্ধ করে দিতাম, তখন খারাপ মানুষেরাও তওবা করে ভালো হয়ে যেত। সিনেমা জগতে হাত পাকা লাগবে, সিনেমা জগতে যে সমস্ত নারী পুরুষ অভিনয় করে,
সিনেমা আপনারা চান না, না চাওয়া ভালো, আমিও চাই না, আলহামদুলিল্লাহ। কিন্তু সিনেমা সম্পর্কে আমাদের তো জানা আছে, সিনেমার পোস্টার আছে, সিনেমা শুনি, সিনেমা পত্রিকায় আসে। সিনেমা কি? সিনেমা হলো সেখানে নারী পুরুষ তারা অভিনয় করে, ডলাডলি কিলাকিলি করে, বেড়া বেড়িরে কান্দে লইয়া নাচে। এগুলো যে করে, ওদের কি মা বাবা নাই? যে সমস্ত মেয়ে আরেক বেড়ার কোলে উঠা নাচতেছে, গড়ালড়ি করতেছে, মেয়ের কি স্বামী নাই? অনেকগুলা তো বিবাহিত, মা আছে, বাবা আছে, স্বামী আছে, ভাই আছে। আর যেগুলো অবিবাহিত তারাও তো কয়দিন পরে বিয়ে করে। মৌমাছির চরিত্র যদি হতো তাহলে বাবা মেয়েকে ঘোষণা দিত, তুই যদি এ জাতীয় কাজ করস তুই আমার পরিবারে জায়গা নাই, ঠিক কিনা? এবং সেখানে যারা এরকম নারী পুরুষ খোলামেলা চলে, তাদের চরিত্র হেফাজতে থাকার সম্ভাবনা আছে নাকি? যেখানে বোরকা পরাইয়া, স্কুল মাদ্রাসার ড্রেস পরাইয়া মাইয়ারারে বাসা থেকে, বাড়ি থেকে বাবা সাথে কইরা স্কুলে নিয়ে দেয়, মা সাথে কইরা মাদ্রাসায় নেয়, আবার সাথে কইরা আনে, এর মাঝেও ফেসবুকে প্রেম করে লাগে। এত গাঢ় দারোয়ানের মতো গাঢ় দিয়েও সোজা রাখতে পারে না, চরিত্র নষ্ট হইয়া যায়, প্রেম কইরা যায়, পলায়া চলে যায়। আর যেখানে আরেক বাবা তার মাইয়ারে ছাইয়া দিছে, আরেক বেলার কোলে উঠটা নাচতাছে, এটা চরিত্র ঠিক থাকবো? সিনেমার জগতে, নাটকের জগতে যারা আছে অভিনয়কারী নারী পুরুষ, ওদের মাঝে 100% চরিত্রহীন, 100। ওখানে যদি কেউ বলে সিনেমার জগতে যাইয়াও যে আমার চরিত্র ঠিক, তাহলে তুই হিজড়া। আপনি মোমবাতির মাঝে আগুন লাগাইয়া দিয়া কইবেন যে মোমবাতি গলে না, এটা কি মোমবাতি না লোহা? মোমবাতিতে আগুন লাগাবেন, মোমবাতি গলবে না, এটা মোমবাতির চরিত্র না। নারী পুরুষ কাছাকাছি হলে একের প্রতি আরেকের আকর্ষণ হবে, এটা একবারে স্বাভাবিক। তোমরা এত ডলাডলি কইরা বলবা চরিত্র ঠিক, তাহলে তুমি হিজড়া ছাড়া আর কি? নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ আছে বিদেই তো পর্দা ফরজ, নাকি? পর্দাটা আল্লাহ ফরজ করছি কি এমনে এমনে খামখেয়ালি কইরা? এবার বলুন তো ভাইয়ারা, যেখানে আমি বললাম 100 জনের মাঝে 100 জন চরিত্রহীন, ওই সিনেমার জগতে অবিবাহিতা নারী, এখনো বিয়ের বয়স হয় নাই, এই বয়সে বাবা নাটক অভিনয় দিয়া দিছে, বাবা নিজে নাচ শিখায়, মাস্টার রাইখা, এমন বাবাও আছে না নাই? হতভাগা বাবা নিজের মেয়েটাকে গানের স্কুলে দিয়া গান শিখায়, নাচের টিচার রাইখা নাচ শিখায়, বাড়িতে টিচার রাইখাই না সারেগামাপা শিখায়, এমন বাবা আছে না? এগুলো হতভাগা বাবা। এবং অনুষ্ঠানে যেখানে শুটিং হয়, শুটিং স্পটে বাবা নিজে মোটরসাইকেলে চড়াইয়া পিছনে বসাইয়া অথবা প্রাইভেট কারে পাশের সিটে বসাইয়া নিজের মেয়েটাকে নেয়, ওখানে সে অভিনয় করে। আর বাবা দূরে বসে বসে দেখে আর মুস্কি মুস্কি হাসে। পরে মাইয়া আইসা জিগা, আব্বা নাচটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যেই মেয়েরা অভিনয় করলো, যেই ছেলেগুলো অভিনয় করলো, অবিবাহিত, এখনো বিয়ে হয় নাই, আমাদের সমাজ যদি জানতো, সমাজ যদি আজকে মৌমাছির চরিত্র অর্জন করতে পারতো যে এই জাতীয় মেয়েকে তো বিয়ে করা যাবে না, যেই মেয়ে সিনেমা অভিনয় করে, নাটক অভিনয় করে, চরিত্র ঠিক থাকবে না আর তাদের বিয়ে হবে না, এটাই যদি ভাবতো, হাজার হাজার মেয়ে সিনেমা নাটক অভিনয় করতে রাজি হতো না। বলতো ওখানে গেলে তো বিয়েই হইব না। আর যে মেয়েটা বিবাহের পর অভিনয় করছে, ওই মেয়ের পেটে বাচ্চা হয়, তারও সংসার হয়। এখন যদি সমাজ মৌমাছির চরিত্র অর্জন করতো আর ভাবতো যেই বেটি আরেক বেটার লগে ডলাডলি ঘষাঘষি করে, ওই বেটির পেটের বাচ্চা যে কোত্থেকে আইছে আল্লাহই জানে, ঠিক কিনা? বেপর্দা নারীর বাচ্চা তার আসল স্বামীর কিনা বুঝবো ডাকে। যেখানে পর্দার ভিতরে রেখেই পরকীয়ার জ্বালায় মানুষ অস্থির, নাকি? যেখানে আপনাদের, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বউয়েরা তারা পর্দায় থাকে, বোরকা পরে পর্যন্ত তারা বাজারে যায়, বোরকা পরে হাসপাতালে যায়, ঘর থেকে বের হলেই বোরকা পরে, এরপরও ফরকিয়া জড়াইয়া যায়। আর আপনি আরেক বেড়া লগে ঘষাঘষি কইরা পেটের বাচ্চা আইসে করতে আল্লাহ না জানে কেমনে কি।
এখন এই সমাজ যদি মৌমাছির মতো হয়ে যেত তাহলে বলতো যে এ জাতীয় মহিলার বাচ্চা বিয়ে করানো যাবে না, তাহলে হাজার হাজার নারী এই জাতীয় অভিনয় সেরে ভালো হয়ে যেত। কিন্তু পরিতাপ, আমাদের জন্য পরিতাপ। সিনেমার জগতের যে বুড়া মহিলা বয়স তার 40, ধরে নেন বয়স তার 35, একটা দুইটা বাচ্চাও আছে। এখন ওই মহিলা 15 বছর ধরে অভিনয় করে, চরিত্রের কোনো আগা নাই গোড়া নাই। ওই মহিলাও তার স্বামীকে তালাক দিছে, অথবা স্বামী মরে গেছে, বয়স 40-42। ওই মহিলা যদি টেলিভিশনে ঘোষণা দেয় অথবা পত্রিকায় লেখে, ফেসবুকে লেখে আমি বিয়ে করতে চাই, তখন দেখবেন এই দেশেরই হাজার হাজার যুবক হাত তোলা দিয়া খাড়াইয়া থাকবো। তাহলে যারা এই নগ্ন চরিত্রহীন নারীদেরকে বিয়ে করতে চায়, ওদের কি রুচি আছে না রুচিতে দুর্ভিক্ষ লাগছে? যেখানে মৌমাছিরা, যেই বন্ধুটি যেই ভাইটি অন্য জায়গায় ভুলে চলে গেছে, নরমালি যায় না, এটাই হলো গবেষণা। যদি কোনো ময়লাতে মৌমাছি যায়, ঠিকানা ভুল হয়, আর ভুল হওয়ার সম্ভাবনা মানুষেরই যেখানে আছে, সেখানে ওই প্রাণীর তো ভুল হতেই পারে। মাঝে মাঝে আমরা রওনা দিয়া রাস্তাঘাটকে আমরা হারাই না? হারাই মানি ভাই, রাতের বেলা পথ না ছিল 10 মাইল যাইও ফিরাইছি, এমন ঘটনা হয়। রাস্তা হারাই ফেলি। সুন্দরবন জঙ্গলের পাশে যাদের বাড়িঘর আছে, তারা মাঝে মাঝে দেখে কিভাবে বাঘ তাদের বাড়িতে আইসা, বাঘের গন্ধ পাওয়া যায়, বাঘ আইসা হু করতেছে, কিরে ঘটনা কি? আমার বাড়ির পাশে বাঘ। শুনে রাখুন, ওই বাঘ কিন্তু ইচ্ছা করে এখানে আসেনি, পথ ভুলে এসেছে। কারণ যতগুলো মাখলুক আছে পানিতে, সবগুলোকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। যত মাখলুক আছে জঙ্গলে, আল্লাহ সেগুলোকে নিয়ন্ত্রণ করে। আকাশ এবং জমিন সব আল্লাহ নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের জন্য সীমা পরিসীমা লেখা আছে, কে কোথায় যাবে কে কোথায় যাবে না, কার সীমা কতটুকু। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, কে কি জিকির করবে, কেমনে আল্লাহর সিজদা করবে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব মাখলুক আল্লাহকে সিজদা করে। কে কেমনে কি কাজ করবে সবাইরে শিখাইয়া দিছে কে? তাই বাঘ সুন্দরবনে কোন কোন সীমানায় যাবে আল্লাহ তাদেরকে সেটাও শিখাইছে। যদি এটা না শিখাইয়া দিত, সুন্দরবনের বাঘের জ্বালায় আমাদের বাগেরহাট জেলার লোকেরা বসবাসী করতে পারত না। এখানে সুন্দরবনে গেছেন এমন কেউ কি আছেন? একটু হাত তোলা দেন তো দেখি। আচ্ছা আছে, মা মাশাআল্লাহ অনেকে আছে। আচ্ছা, সুন্দরবনের চারপাশে কি জেলখানার ওয়ালের মতো বাউন্ডারি ওয়াল আছে নাকি? আছে? খোলামেলা খোলামেলা। তাহলে বাঘ তো প্রতিদিনে আসার কথা ছিল, কিন্তু 6 মাসও তো একবার আসে না। কারণ বাঘেরা জানে কোথায় যেতে হবে, তাদেরও সীমা দিয়েছে কে? তো দুই একটা যে আসে, এটা হলো পথ ভুলে। ওই মৌমাছি যে যায় ময়লা, সচরাচর যাবে না, পথ ভুলে। মালদ্বীপে আপনার বেড়াতে গেলাম, গিয়ে তারপরে মালে থেকে লঞ্চ টাইপের ছোট ছোট নৌযান আছে, 20-25 জন করে করে বিভিন্ন রিসোর্টে নিয়ে যায়, সাগরের ভিতরে আছে, দেখায় ঘুরায়া। তা আমরাও ঘুরতে চলে গেলাম, কয়েক ঘন্টার পর ভারত মহাসাগরের পেটের ভিতরে। আর আপনারা জানি থাকবেন যে মালদ্বীপ দ্বীপের রাষ্ট্র, সেখানে 1000-এর উপরে দ্বীপ নিয়ে একটা দেশ, ছোট ছোট দ্বীপ। যেটা রাজধানী মালে সেটাও ছোট্ট, বেশি বড় নয়, একটা দ্বীপ। তো ঘুরতে গেলাম, ওখানে আমরা 3-4 ঘন্টা থাকলাম। তো সেখানে সাগরের মাঝে নৌকা চড়ে চড়ে যারা টুরিস্ট তারা ঘুরতে যায়। তা আমরা যেখানে লঞ্চ থেকে নামলাম, নামার পরে সেখানে দেখি চমৎকার একটি বড় পোস্টারের মতো বানায় রাখছে, রেখে তারা টুরিস্টদেরকে নির্দেশনা দিচ্ছে সেখানে যে এই এই অঞ্চলে যাবেন না নৌকা নিয়ে। আপনারা যদি নৌকা নিয়ে ঘুরতে চান, সাগর দেখতে চান, এদিকে এদিকে ওদিকে যান, কিন্তু ওই দিকে যাবেন না। তা আমি তখন জানতে চাইলাম, আমাদের বাংলাদেশি এক ভাইকে হোটেলে গেলে পেলাম, খেতে গেলাম, পরবর্তী আমাকে দেখে দৌড়াই আসছে, হুজুর আপনি এখানে। আমি বললাম, যারে সুন্দর তো, তুমি বাংলাদেশি, কথায় তো বোঝা যায়।
গল্প গুজব করলাম, জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে লিখে দিল ওদিকে যাওয়া যাবে না, কারণটা কি? বললো এটা শার্ক এরিয়া। শার্ক মানি কি? হাঙ্গর। হাঙ্গর মানুষকে ছিপড়ায় ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে ফেলে বাঘের মতো। স্থলে যেমন বাঘ মারাত্মক সিংহ, সমুদ্রের মাঝে হাঙ্গর মাছ এত মারাত্মক, এক একটা দাঁত এরকম বড় বড়। বলল ওইটা শার্ক এরিয়া, ওখানে যদি আল্লাহ না করুক কোনো টুরিস্ট নৌকা থেকে পড়ে যায় তাহলে হাঙ্গর তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি আশ্চর্য হলাম, আচ্ছা সাগরে ওখানে কি জেলখানার বাউন্ডারির মতো ওয়াল দিয়ে রাখছে সাগরের ভিতরে আল্লাহ? ও হাঙ্গর মাছ এই ওয়ালের বাইরে যাইস না, কোন ওয়াল মল আছে না সাগরের ভিতরে? তো হাঙ্গর অন্য এরিয়া যাবে না কেন? তারা লিখলো এটা হাঙ্গরের এরিয়া, ওইদিকে অসুবিধা নাই। এর মানে এই দাঁড়ালো ওখানকার লোকেরা গবেষণা করে দেখেছে হাঙ্গর তার ওই সীমানা ছেড়ে এই সীমানায় কখনো আসবে না। এতে কি বোঝা যায়? পরিচালনা করার জন্য একজন পরিচালক আছে না নাই? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলে চাঁদ কখনো সূর্যকে ধরবে না, সূর্য চাঁদকে ধরবে না। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সবার চলার জন্য নির্ধারিত কক্ষপথ বানাইছে কে? মৌমাছি ভুলে যদি ময়লায় বসে যায়, এই ভুলটাকেও তাদের বন্ধুরা ক্ষমা করে না। না করার কারণ ময়লায় যে বসলো তার ডানার মাঝে তার পায়ের মাঝে কিছু ময়লা তো লেগেই গেল। এখন বেটা যদি মৌসাকে বসে, আমরা যে 20,000 থেকে 80,000 তার বেশি, কমপক্ষে 20,000 মৌমাছি থাকে এক একটা চাকে। ওই ভন ফ্রিক্স সাহেব বলছে উনার গবেষণা থেকে 20 থেকে 80,000 নরমাল স্ট্যান্ডার্ড মানের মৌমাছি একটাতে থাকে। 1 কেজি মধু সংগ্রহ করতে 1100 মৌমাছি হাজার হাজার ফুল, 80,000-এর চেয়ে বেশি ফুলে যায়। দীর্ঘদিন লাগাইয়া মৌসাকে মধু জমায়। এখন তুমি টয়লেটে ভুলে বৈশা গেছো, পায়খানায় বৈশা গেছো, তোমার পায়ের মাঝে জীবাণু, তোমার ডানার মাঝে জীবাণু। তুমি যদি এটা নিয়ে আবার বাসায় ঢোকো, আমাদের 1 মাসের অর্জন, আমাদের 1 কেজি 2 কেজি 5 কেজি যা জমাইছি সব তো তুমি শেষ করে দিবা। তাই তুমি ভুল করছো কেন? ভুল ক্ষমা করা হবে না। চরিত্র কাকে বলে? এই জন্য ইসলামে কিন্তু কিছু কিছু দিক আছে ঠিক এই জাতীয়। যেমন বিবাহিত লোক জেনা করলে ইসলাম বলে পাথর মেরে হত্যা করো, চুরি করলে বলে হাত কেটে দাও, কেউ কাউকে হত্যা করলে বলে তাকে কেসাস নিয়ে হত্যা করো। কিছু কিছু বিষয় ওই মৌমাছির চরিত্রের মতো স্ট্রং আইন ইসলামেও আছে না নাই? মদ পান করেছ ক্ষমা নাই, 80 বেত তোমাকে খেতেই হবে। ভুলে খাইলেও ক্ষমা নাই যদি পাবলিক দেখা ফেলে। যেমন আবু শাহামা ভুলে খেয়েছিল। ওমরের ছেলে আবু শাহামার মদ পানটা কিন্তু ইচ্ছাকৃত ছিল না, বরং তিনি মিশর অঞ্চলে যুদ্ধ করতে গিয়েছিলেন। ওমর যখন প্রেসিডেন্ট, মুসলিম মুজাহিদের সাথে আবু শাহামা গিয়েছে। যুদ্ধ চলাকালে পিপাসা লেগেছে, পানি পান করার জন্য তাঁবুতে এসেছে। তাঁবুতে এসে দেখেন বালতির মাঝে, বলের মাঝে ভিজানো কিছু খেজুর। খেজুর যদি 2 দিন 3 দিন ভিজে, 4 দিন 5 দিন ভিজে একটু লালিমা তৈরি হয়। এটা খেতে খেতে মিষ্টি লাগে, মজাই লাগে। তার নাম হলো নবীজ। নবীজ পান করা হালাল। কিন্তু যদি আরো বেশি দিন, 5 দিন 7 দিন 10 দিন 20 দিন ভিজা থাকে, তাহলে সেটার মাঝে মাদকতা এসে যায়। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কাতরাতান। খেজুর থেকে মদ হয়, আঙ্গুর থেকে মদ হয়, জব থেকে মদ হয়, গম থেকে মদ হয়। আর বাংলাদেশের লোকেরা ফান্তাবাদ দিয়ে বানায়, কারণ গরিব মদ খাই না তো, এই জন্য ফান্তাবাদ পচাইয়া মদ বানায়। আবু শাহামা এসে দেখেন বলতির মাঝে, বলের মাঝে খেজুর বিজানো। যুদ্ধ তো চলছে, এটা ফরক করতো, ফেনা উঠেছে, গাঢ় হয়ে গেছে, তাহলে এটা মাদক, খাওয়া হারাম, 1 ফোঁটাও খাওয়া যাবে না। কিন্তু মাদক খাওয়ার আগে নবীজ পাতলা থাকবে, একটু হালকা মিষ্টি খাওয়া জায়েজ।
এখন উনি তাড়াতাড়ি করতে যাইয়া খাইয়া লাইছে, অথচ এটা মাদক হয়ে গিয়েছিল, উনার টের পায় নাই, উনি খাওয়ার সময় বোঝে নাই। এখন যে মদ খায় কিছুক্ষণ পরে মাতলামি শুরু করবে। যখন সে মাতাল হয়, সুস্থ হওয়ার আগে বুঝবেই না মাতলামির সময় কি করেছে। বুঝবে? মাতাল কি বোঝে? সে কি বলে? যারা ঘুমে নাক ডাকে এরা কি টের পায় ঘুমে যে নাক ডাকে? আপনার পাশে শোয়া নাক ডাকতেছে গরুর মতো, আর আপনি বিরক্ত হইয়া করেন কি শুরু করছো? ওইটা কব কি করছি? কিচ্ছু করছি। কারণ বেড়া সজাগ হওয়ার পরে কি নাক ডাকছে? সেজন্য আপনি যদি মোবাইলে রেকর্ড করে রাখেন তাহলে প্রমাণ করতে পারবেন যে নাক ডাক, আর নয় আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। আবু সাহাবা মাতলামি করলো, লোকজন দেখে ফেললো। তারপরে হুঁশ হওয়ার পরে বলল, ওমরের ছেলে আবু সাহামা, কামডা করলা কি? তুমি মদ পান করে মাতলামি করলা, যুদ্ধের মাঠে সেটা করছো। মদ খাওয়া হারাম, হারাম কাজ কেমনে করলা? আবু সাহামা বলল, আমি তো জানতাম না এটা যে মদ, নবীজ মনে করেছি, কিন্তু সাক্ষী হয়ে গেছে অনেকে, এখন জানতাম না এ কথার কোনো মূল্য নাই। সবাই তো দেখে ফেলেছে, যুদ্ধ শেষ। ওই এলাকার যিনি গভর্নর তিনি ছিলেন রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা মদিনায় চলে গেল যুদ্ধের পর, আর আবু সাহামা চলে গেলেন গভর্নরের কাছে। আবু সাহামা আমর ইবনুল আসের কাছে গিয়ে বললেন, চাচা আমি তো অপরাধ করে ফেলেছি, ইসলামের বিধান হলো মদ খাইলে 80 বেত, আমি মদিনায় গেলে আমার বাবা তো আমার 80 বেত দিব, এই জন্য আমি চাইছি এই মাইটটা আপনার হাতে খাইয়ে যাইগা, ঝামেলা এখানে শেষ হয়ে যায়। আর কাফফারা যদি হয়ে যায় অপরাধ তখন কমে যায়। অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে হাজির হব কেমনে? ওনার কথা মতো আমর ইবনুল আস 80 বেত রাকাত করলেন। এক কান দুকান করে মদিনায় খবর চলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে মানুষকে আমি পরিশ্রমী কইরা বানাইছি। আমার বন্ধু কাজ করো, কাজ করো, অলসতা ভালো নয়, অলসতা ভালো নয়। ইসলাম কাজ করতে শিখাইছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আজান হইছে, মসজিদে গেছো, নামাজ শেষে আবার জমিনে ছড়ায়া পড়ো, কাজ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করেছে, হযরত দাউদ আলাইহিস সালাম কামারগিরি করেছে, লোহা দিয়া উনি খন্তা দা কুড়াল তলোয়ার বানাইছে। আল্লাহর কোন কোন নবী মাছ চাষ করছে, মাছের ব্যবসা করছে, কোন নবী সুতার কাজ করছে, কোন নবী জামার টেইলার ছিল। এক এক নবী এক এক পরিশ্রম করেছে, কাজ করেছে। মৌমাছির মাঝে আছে পরিশ্রম করার একটা চমৎকার গুণ। এক একটা মৌমাছি উঠতে শুরু করলে একাধারে 20 মাইল পর্যন্ত উড়ে, এর মাঝে কয়েকশো ফুলের মাঝে ঢু মারে। এই জন্য ছোটকালে কবিতাও পড়েছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আরে যে কবিতা লেখছে দারুণ। ওই বেলা 1973 সালে গবেষণা করে এটা বের করছে যে কয় মাইল পর্যন্ত দৌড়ায়, শুধু ফুলের পরে ফুল, শুধু দৌড়াতে থাকে। এখন আমাদের দেশে মানুষ পরিশ্রমের ব্যাপারে খুবই গাফেল, চান্স পাইলে ফাঁকিবাজি করে। আশ্চর্য মানুষ। আপনারা যারা যেই কাজ করাবেন দেখবেন যে আপনি একটু সইরা গেছেন, এবারে ফাঁকি দিয়ে বসেন। কামলা লাগাইয়া খেতে গেছেন, ক্ষেতের মাঝে লাগাইছেন যে ভাই এই কামটা করো, আপনি বাড়ি যেয়ে দেখবেন যে ক্ষেতের আইলে বইয়া বইয়া বেরিয়ে নেই। সবাই একরকম না, অধিকাংশ। কারণ বিভিন্ন কাজে তো আমরাও লোক খাটাই, দেখি যে চোখটা সরাইলে ফাঁকি দিয়ে দেয়। এই রিক্সাওয়ালা ভাই যাবেন নাকি সামনে, চলেন। কই না হুজুর কাম আছে। কি কাম আছে? দুইজন মিলে রাজনীতি করতে, মানে গল্প যেটা শুরু করছে এটা এখনো শেষ হয় নাই, তো এই জন্য হুজুরে কই দিছি কাম আছে, জানগা আপনি জানগা, ঘরে বাতাস চাইল নাই, বেটা রাজনীতি। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। এরপরে কি? আলস্য দারিদ্র আনে, পাপে আনে দুঃখ।
এগুলো আসলে যারা এই কবিতাগুলো বানাইছে বুদ্ধিমানরাই বানাইছে। আপনি যদি ধনী হতে চান পরিশ্রমী হন, কাজের মাঝে আল্লাহ বারাকা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকি কিভাবে তারা শেষ করে দিয়েছে। ফ্যাটম্যান লিটল বয় বোমা বিস্ফোরণ করে দুইটা শহরের হাজার হাজার মানুষকে একসাথে মেরে ফেলেছে। জাপানে আজকে 100 বছরের কাছাকাছি হয়ে গেল, 43 সন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত 45 থেকে। দেখেন আপনি লক্ষ্য করে, সেখানে ওই হিরোশিমার বোমার প্রভাবে এখনো মায়েদের পেট থেকে পঙ্গু সন্তান জন্ম। পরমাণু অস্ত্রের প্রভাব কত খারাপ। এবার বলুন তো, বিধ্বস্ত জাপান গরিব দেশ না ধনী দেশ? কেন ধনী হলো? সবাই পরিশ্রম। জাপানিরা তারা পরিশ্রম করে, পোলাপান স্কুল কলেজে পড়ে, লেখাপড়া যদি না থাকে অবসর সময় পায়, তারা সেখানে বিভিন্ন কম্পিউটারে এটা বানায় ওটা বানায়, তারা বিভিন্ন কি বানায়, আপনার গ্রুপে কাজ করে, মেশিন বানায়, তারা ঘড়ি বানায়। আর বাংলাদেশে এখন সিলেবাস বানাইছে অবসর টাইমে গোলালু ভর্তা বানায়। চান্স পাইলে আমরা দিনে 3 বার ঘুমাই। বন্ধ যদি থাকে তাহলে সারা রাত ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হইয়া সকালবেলা আরেকবার ঘুমায়। নাস্তা খাইয়া এবার রেস্ট করে, কারণ অনেক ঘুমাইছি, এখন একটু রেস্টে যায়। এত অলস জাতি উন্নত হবে কিভাবে? চায়না পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, এত মানুষ পৃথিবীর কোন দেশে নাই। আমরা তো মাত্র 18 কোটি, ওরা 150 কোটি, আরো বেশি। ভারতে 130 কোটি, 150 কোটি মানুষ এক দেশে। বলুন তো, চায়না কি গরিব রাষ্ট্র? ট্রেনের মাঝে বসে বসে কাজ করছে, যখনই তারা অবসর পায় বই পড়ছে, কাজে ব্যস্ত। আর আমরা সুযোগ পেলে অলসতা করি। মৌমাছির মাঝে পরিশ্রমের গুণ আছে। একজন মানুষ সফল হতে চাইলে পরিশ্রমী হওয়া দরকার। এই গুণটা অর্জন করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, মৌমাছির আর একটি গুণ, বড় উপকারী প্রাণী। শুধু মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, মানুষকে রসদ যোগানোর জন্য মধু নামক একটি উত্তম পথ্য, মধুর চেয়ে দামি কোন ঔষধ আর। রাসূলুল্লাহ বলছেন, কালো জিরা এবং মধু মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। এই পথ্যটা জোগাড় করার জন্য পুরাটা জীবন ঘুরতে থাকে ফুলেতে ফুলেতে, এত উপকার করে। আমার ভাইয়েরা, কোরআনের বক্তব্য কি জানেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। মৌমাছি থেকে চরিত্র মানুষের মাঝে চলে আসুক না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। মৌমাছি পুরা জীবন এটাই করে। আপনাকে বলছি প্রিয় ভাই, শুনুন, খুব ভালো করে শুনুন, দয়া করে। আল্লাহ আপনাকে মানুষের উপকার করার জন্য বানাইছে, এটা আল্লাহ কোরআনে বলছেন। সুতরাং কোনদিন মানুষের ক্ষতি করবেন না। যদি ক্ষতি করেন, প্রমাণ হবে আপনি সৃষ্টির উদ্দেশ্য আপনি নিজে ধ্বংস করেছেন। হ্যাঁ, আমরা সবাই সবার উপকার করতে পারবো না, সবসময় উপকার করার মতো সামর্থ্য আমাদের থাকে না। তবে হ্যাঁ, উপকার যদি কারো করতে নাও পারেন, কমপক্ষে ক্ষতি করবেন। আপনার কারণে যেন কারো চাকরি না যায়, মনে রাখবেন। আপনার কারণে যেন কারো জেল না হয়, আপনার কারণে যেন ক্ষতি না হয়, আপনার কারণে যেন কেউ বাপ না হারায়, মা না হারায়, সন্তান না হারায়, আপনার কারণে কারো জীবন যেন জেলখানায় কেটে না যায়। একটা মানুষের মিথ্যা সাক্ষীর কারণে বিনা দোষে বড় আলেমরা পর্যন্ত 13-14 বছর জেলখানা লেগেছে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। আপনার কলমের খোসায় আল্লাহ আপনাকে কলমের জায়গায় বসাইছে। আপনি চাইলে আপনার কলমের খোসা দিয়ে উপকার করতে পারেন, চাইলে ক্ষতিও করতে পারেন। কিন্তু যদি আপনি ক্ষতি করেন, তাহলে প্রমাণ হলো আল্লাহ আপনাকে যে জন্য বানাইছিল আপনি সে কাজের ধারে কাছেও নাই। বরং পারলে উপকার করুন, মৌমাছির মতো হয়ে যান, অন্যের উপকারে জীবনটা বাজি রেখে দেন। قال النبي صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যখন তার ভাইয়ের উপকার করে, সহযোগিতা করে, ওই বান্দা তার বিপদের দিনে আল্লাহকে ডাকা লাগবে না, আল্লাহ নিজে তার উপকারের জন্য দৌড়ায় আসে। জীবনে বিপদ মুসিবত নাই, আমরা কেউ কি আসি? কথা বলবেন না, জোরে বলেন, আসি আমরা? আপনার বিপদের দিন আল্লাহকে কাছে পেতে চান? যদি চান অন্যের উপকার করেন। ও আমার প্রিয় ভাই, একটা কুকুরকে পানি খাওয়াইয়া চরিত্রহীন নারী গুনাহ মাফ পেয়েছে। বনি ইসরাইলের মহিলা, সে ছিল একজন পতিতা বাগিয়া। আল্লাহর হাবিব বলেন, চরিত্রহীন নারী মরুদ্যান দিয়ে হেঁটে যায়, দেখে মরুদ্যানের কূপের পাশে একটা কুকুর জিভা বের করে হাঁপাচ্ছে। ওই কুকুরটা কূপে নামবে, সে সুযোগ নাই, কূপ বড় গভীর, কিন্তু কুকুরটা পিপাসিত। ওই মহিলার দয়া জন্মালো, পায়ে ছিল মৌজাত, যেটা চামড়া দিয়ে তৈরি। ওই মৌজাটা খুলে নিজের ওড়নার সাথে বেঁধে কূপের মাঝে ফেললো, সামান্য পানি উঠলো। ওই মহিলা ওই কুকুরটার মুখে পানিটা দিল, আর কুকুরটা সুস্থ বোধ করলো, পিপাসা থেকে মুক্তি পেল। আকাশের মালিক আরশে আজিমের উপর থেকে দয়ার সাগরে জোয়ার উঠে গেল। যদি আমার সৃষ্টি কুকুরের প্রতি ওই মহিলা দয়া দেখাতে পারে, আমি আল্লাহ মহিলার প্রতি কেন দয়া দেখাতে পারবো না? আমার রাসূল বলেন, ওই কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। কুকুর হলো সৃষ্টির মাঝে নিকৃষ্ট একটি সৃষ্টি। যেখানে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতাও যায় না। কুকুর এমন এক মাখলুক যেটাকে প্রয়োজন ছাড়া লালন পালন করাও কি নাই, জায়েজ নাই। প্রিয় নবী বলছে, প্রয়োজন ছাড়া, প্রয়োজন মানে শিকারের জন্য প্রয়োজন, বাড়ি পাহারা দেওয়ার জন্য প্রয়োজন, রাষ্ট্রীয় বিভিন্ন কাজে কুকুর ব্যবহার হয়। বোমা আবিষ্কার করে কুকুরকে প্রশিক্ষণ দিলে সে বোমা পর্যন্ত খুঁজে বের করে। যদি কেউ শিকারী বানাতে চায় পারবে। প্রয়োজন ছাড়া যদি কেউ কুকুর লালন পালন করে, আল্লাহর হাবিব বলেছেন, প্রতিদিন তার আমল নামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ কেটে নেয়। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। এই হলো কুকুর, যেটা লালন করা নিষেধ, যেটা ঘরে থাকলে ফেরেশতা আসে না। ওই কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহ সব মাফ করে দিছে। আর মানুষ সৃষ্টির সেরা মাখলুক, তাদের উপকার করলে আবার আল্লাহ কত খুশি হবে। ছোটবেলায় কবিতা পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে। এটা ভেবেছিলাম কোন কবির কল্পনা বিলাস। যখন কামিল ক্লাসে উঠে বুখারী খতম করি, তখন দেখি না, এটা তো হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ সেদিন বলবে, ভিক্ষা চেয়েছিলাম ভিক্ষা দেওনি, জান্নাত চাও কেমনে মিয়া? একটু খাবার চেয়েছিলাম খাবার দেওনি, অসুস্থ ছিলাম ওষুধ চেয়েছিলাম কিনতে টাকা দেওনি, আউট, জান্নাত চাও আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ বলেন কি এসব? আপনি কবে আবার অসুস্থ হলেন, আমার কাছে টাকা চাইলেন, আমার কাছে খাবার চাইলেন, আপনি ক্ষুধার্ত হলেন, আরে আমি তো সব দিয়ে দিতাম, কই আপনি কবে? আল্লাহ বলবো, ওই ভিক্ষুক চেয়েছিল, তাকে দিলে আমাকেই দেয়া হতো। অসুস্থ মানুষটা চিকিৎসার জন্য টাকা চেয়েছিল, তাকে সুস্থ করলে, সেবা করলে আমাকেই করা হতো। দেখেন এবার লক্ষ্য করে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে থাকে। ফকিরকে দেবেন, আল্লাহ নিজের ডান হাতে নেবে। এই জন্য মানুষের উপকার করুন। মৌমাছির চরিত্র নিজের জীবনে নেন, দুনিয়া কল্যাণ পাবেন, আখেরাতেও নাজাত মিলবে। মৌমাছির চরিত্রগুলো আমাদের মাঝে আনা দরকার আছে না নাই? নিয়ে আসুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ইবাদত শিখিয়েছেন প্রিয় নবী এবং আল্লাহর সব রাসূল, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ যদি সুযোগ দেয় অন্য একদিন করব। আজকে যে কথাগুলো বললাম, মৌমাছি থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে উত্তম চরিত্রে ঢেলে সাজানোর তৌফিক আল্লাহ দান করুন। আবারও বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।